আসসালামু আলাইকুম। আমি একজন রেডিমেড কাপড়ের পাইকারি দোকানের সেলসম্যান। একজন রেডিমেড কাপড়ের পাইকারি দোকানের সেলসম্যানের ডিউটি কটা বাজে শুরু হয় এবং কটা বাজে শেষ হয়, এবং ডিউটির মধ্যে কি কি পরিস্থিতি মোকাবিলা করতে হয় তা দেখবেন আমার এই ভিডিওতে। দোকান গোছাতে গোছাতে আলহামদুলিল্লাহ আমি একজন কাস্টমার পেয়ে গেলাম। তো কাস্টমারকে মালের স্যাম্পল দেখানোর পরে আলহামদুলিল্লাহ কাস্টমার বেশ কিছু স্যাম্পল পছন্দ করলো এবং আমাকে কিছু 3 পিসের স্যাম্পল দিল এবং কিছু 1 পিসের। সবশেষে কাস্টমারের 3 পিস হলো 30 পিস এবং 1 পিস হলো 2 পিস। পরে আমি কাস্টমারের বিল ক্যাশ মেমো বানাতে লাগলাম। আমি সবসময় একটা কথা মাথায় রাখি, কাস্টমার কিংবা মালিক পক্ষের হিসাব করার সময় মাথা ঠান্ডা রেখে হিসাব করি, যাতে কাস্টমার বা মালিক পক্ষের কারোরই লস ক্ষতি না হয়। তার কারণ হচ্ছে এখানে হিসাব হয় বড় বড় অঙ্কের, তাই মাথা ঠান্ডা রাখা অত্যন্তই জরুরি। সবকিছু শেষে কাস্টমার বিদায় দিয়ে এখন মাল ভাঁজ করতে লাগলাম এবং দোকান গোছাতে লাগলাম আবারও। পরে কারখানা থেকে বেশ কিছু মাল আনা হয়েছে, যেগুলো হচ্ছে 3 পিস। তো ব্যবহারে 3 পিস আসার কারণে সেগুলো আর দেখানো সম্ভব হয়নি। পরে বস্তা থেকে 3 পিস গুলো বের করে আমার পিচ্চি সহযোগী, নাম হচ্ছে আবু সাইদ, ও 6 পিস করে মাল বেঁধে আলা জ্বালা করে রাখছে। পরে সেগুলো আমি সুন্দর করে লাইন করে রাখতেছি, যাতে দোকানের বেচাকেনা করতে সুবিধা হয়। সকাল 7টা থেকে বিরতিহীনভাবে ডিউটি চলছে, এখন প্রায় বিকাল 4টা বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার সহযোগীর সাথে মাল ভাতার কাজে বসে পড়ি। সব সেলসম্যান অথবা চাকরিজীবীদের জন্য প্রতিষ্ঠানের প্রতিটি কাজ এবং সময় এবং দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। এতে কাজ অথবা সময় কিংবা তার দায়িত্বের ওপর থেকে চুরি করলে বা ফাঁকি দিলে পরবর্তীতে মহাজন, ব্যবসায়ী অথবা উদ্যোক্তা হওয়ার স্বপ্নে ব্যাঘাত ঘটে। প্রতিটি কাজ দায়িত্ব সহকারে নিজের মনে করে করতে হবে। কিছু কিছু কাজ অন্যের, কিন্তু সেগুলো দায়িত্ব নিয়ে নিজের মনে করে সে কাজগুলো করতে হবে। অবশেষে অর্ধেকের মতো 3 পিস বেঁধে ফেললাম। পরে ছোট ভাই সাইমুল এবং ভাতিজা আবু সাইদ মিলে হাতে হাতে 3 পিস গুলো গোছানো শুরু করলো। কারখানা থেকে আসা 3 পিস এবং বিভিন্ন আইটেমের মাল দোকানে গোছানোর মাঝখানে আমার চলে আসলো একজন পরিচিত কাস্টমার। তো তার কাছে বেশ কিছু মাল সেল করলাম এবং সেই সেল করা মালগুলো মেমোর সাথে মিলিয়ে এক পিস করে গুনে সুন্দর করে যত্ন সহকারে প্যাক করতে থাকলাম, যাতে কাস্টমারের 1 পিস মালও কম না যায়। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দ্য লাইফ অফ এ সেলসম্যান থেকে।